ডেঙ্গু সংক্রান্ত বাড়িতে খবর নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার এক মহিলা স্বাস্থ্যকর্মী। আজ সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ সাঁকরাইলের মান্নাপাড়ায়। সাঁকরাইল থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ সাঁকরাইলের মান্নাপাড়ায় বিপ্লব মান্নার বাড়িতে কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী ডেঙ্গু সংক্রান্ত খোঁজ খবর নিতে যান। দিন কয়েক আগে ওই বাড়ি থেকে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মহিলা স্বাস্থ্যকর্মীদের একটি ভেক্টর কন্ট্রোল টিম ওই বাড়িতে সরজমিনে খোঁজ খবর নিতে যান। যখন ওই বাড়িতে মহিলা স্বাস্থ্যকর্মী বিপ্লব মান্না নামে বাড়ির এক সদস্যকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে যান, তখন তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তারপর হঠাৎই বিপ্লব মান্না নামে ওই ব্যক্তি এক মহিলা স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড ঢেলে যায়। ঘটনাস্থলে যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই স্বাস্থ্যকর্মী। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাজী এইচ.টি. মল্লিক গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল ওই স্বাস্থ্যকর্মীকে নার্সিংহোমে দেখতে যান। তিনি বলেন, এই স্বাস্থ্যকর্মী মানুষের জন্য কাজ করছেন, অথচ তিনি অ্যাসিড হামলার শিকার। ঘটনাটি খুবই বেদনাদায়ক। পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত স্বাস্থ্যকর্মীরা তারা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন। আপনারা দেখছেন 8+ সিটি নিউজ। পুড়ে গেছে, মানে অ্যাসিড দিয়ে মেরেছে, ওপরের লেয়ারটা পুড়েছে। খুবই খারাপ ঘটনা। শুধু পঞ্চায়েতের কাজ করছে? অবশ্যই পঞ্চায়েতের কাজ করছে। শুধু পঞ্চায়েতের কাজ না, মানুষেরই কাজ করছে তো এরা। অবাক লাগছে যে আমরা এখনো মানুষ বলি নিজেদের, তাই না? মানুষের কাজ করছে, মানুষের ভালোর জন্য বলছে জল জমিও না, মানুষের ভালোর জন্য বলছে প্লাস্টিক এক জায়গায় রাখো, মানুষের ভালোর জন্য বলছে নোংরা আবর্জনা ফেলো না, পরিষ্কার করো। এটা তো অন্য কিছু না, ব্লিচিং পাউডার ছড়ানো, তাকে বুঝিয়ে বলা। হ্যাঁ, এখন তার জন্য এরকম ধরনের কেউ ঘটাতে পারে আমার জানা ছিল না। আমরা হতবাক। আমি এলাম, দেখে গেলাম মেয়েটিকে, কথাবার্তা বলতে। অ্যাসিড দিয়েই মেরেছে। এগুলো তো কর্মীদের মধ্যে একটা আতঙ্কিত ভাব ছড়িয়েছে। দেখুন, একটা আমরা তো নিশ্চয়ই এর আইনত যাতে শাস্তি হয় এবং অন্যরা যাতে এরকম ঘটনা না করতে সাহস পায়। দেখুন, অমানুষই হয়, মানুষ রূপে অমানুষই থাকে। এখন সব মানুষ তো এক না, অনেক মানুষ নিজে এসে নোংরা পরিষ্কার করছে, কিছু মানুষ সহযোগিতা করে, কিছু মানুষ ব্লিচিং পাউডার ছড়াতে গেলে তারা জল বার করে তাদের খেতে দেয়। হ্যাঁ, এরকমও তো মানুষ আছে। সব কিছু মিলিয়ে এখন আতঙ্ক ছড়িয়েছে। আমরা কথা বলবো নিশ্চয়ই, আমরা তাদের সঙ্গে বিডিও সাহেব মিটিং ডেকেছেন, আলোচনা করব। আমরা ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিচ্ছি। সুস্থ হোক, দেখা যাক কি করা যায়। পুলিশ অ্যারেস্ট করেছে, দুজনকেই অ্যারেস্ট করেছে এবং আইনত যা যা করা দরকার ততটাই করা হবে। বড়বাগান এলাকায়, ওখানে গিয়ে গত শনিবার দিন ওইখানে আমাদের হায়ার অথরিটি এসেছিলেন ওনাদের একটু ভিজিট করার জন্য। ওই বাড়িতেই যাওয়া হয়েছিল। সেখানে একটু লার্ভা পাওয়া গিয়েছিল, লার্ভা যেটা আমাদের মেন দেখতে হয়। তা আজকের ওই ভিআরপি 3 জন ছিল, ওরা ওখানে গিয়ে লার্ভাটা চেক করছিল। করতে করতে যখন বলেছে যে এখানে জল জমে আছে, তখন ওদের সঙ্গে একটু মৌখিকভাবে বচসা হয়েছে। হওয়ার পর ওর মুখে ওড়না দিয়ে বাঁধা ছিল। আচ্ছা, মেয়েটির কথা বলা হচ্ছে, হেজাব পড়েছিল আর কি। তারপর ওই ওড়নাটা বাঁধা ছিল। ওই যে ব্যক্তি বললেন কি যে বাড়িতে যাওয়া হয়েছিল যে ওড়নাটা খোলার জন্য, ও তখন বলেছে আমি ওড়না খুলবো না বলে মুখটা জাস্ট ঘুরিয়েছে। ঘোরার পরই ওনার হাতের বোতল থেকে নাকি মাথা দিয়ে একটা ঠেলে দিয়েছে, ওই অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। তা ডাক্তার এখানে ডাক্তারখানায় নিয়ে এলেন, ডাক্তার হসপিটালে কি বলল? ডাক্তার কি বল কি ছিল? ওনারা ট্রিটমেন্ট করেছিল, অ্যাসিডই ছিল। হ্যাঁ বলুন। ওটা অ্যাসিডই ছিল, মানে ওটা কার্বলিক অ্যাসিড টাইপের ছিল, সাপ মারার জন্য যেটা ধারে রেখে দেওয়া হয়। কোথায় কোথায় ওরা লেগেছে? হাতে লেগেছে। আর এই দুজন সাথীরা ছিল, ওদেরও হালকা পড়েছিল, ওরা ধুয়ে নিয়েছে, অতটা কিছু হয়নি। কিন্তু পিঠের দিকে পড়েছে, পুরো পিঠটা। আচ্ছা আচ্ছা। তো এইভাবে যে এই যেখানে আক্রমণ হচ্ছে আপনাদের পিছনে, আপনাদের ভয় লাগছে না? দিদি দাঁড়া, আপনি বলুন। ভয় তো অবশ্যই লাগছে, এবং আমার বিশেষ করে ভয় লাগছে কি আমার যে আরও 8 জন আছে, এরা তো এবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বারবার বলছে এবার আমরা কি করে ফিল্ডে যাব, ওই ফিল্ডে যদি না কাজ হয় ওই ফিল্ডের মানুষের ডেঙ্গু বেড়ে যাবে, তখন আমার উপর প্রেশার হবে উপর থেকে। আমি চাইছি যাতে এটা একটা প্রপার সলিউশন হয়। তার জন্য আপনারা সবাই যদি সহযোগিতা করুন, সহযোগিতা করলে আপনারা আবার যাবেন কাল থেকে ভিজিটে। এই মুহূর্তে কি হবে সেটা আমরা সবার সাথে আলোচনা করি, কারণ আমাদের কাজ তো আমরা বন্ধ রাখতে পারবো না, পাবলিককে তো বোঝাতে হবে। বা ডেঙ্গু বেড়ে গেলে তখন আবার মুশকিলে পড়ে যাব, সেটাই আমাদের দেখার। এর পরবর্তীকালে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কী করেন
সেটা আমরা অপেক্ষায় রইলাম। ঠিক আছে, আপনার নাম দিদি? আমার নাম ঝুমা গুড়িয়া। আপনি? আমি দক্ষিণ সাংরাইল ভিআরপি সুপারভাইজার।